বিচলিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, টেনশন হয়ে গেলেন। কি হাদিয়া পেশ করব, কোন হাদিয়া পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন? কারণ আল্লাহ দরবারে তো কোনো কিছুর অভাব নাই। তিনি তো আরশ কুরসির মালিক, তিনি আরশ আজিমের মালিক, তিনি লাওহে মাহফুজের মালিক, তিনি এই কুল কায়নাত আসমান জমিনের মালিক। সমস্ত দুনিয়ায় যত বান্দা আছে, দুনিয়ার যত টাকা পয়সা আছে, যত ভোগবিলাসিতা আছে, সমস্ত কিছুর মালিককে আল্লাহ। কথা বলে না, সমস্ত কিছুর মালিককে আল্লাহ। সমস্ত কিছুর মালিক তিনি, তার জন্য কি হাদিয়া নিব? তিনি আমার কোন হাদিয়া পেয়ে খুশি হবেন? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় দেওয়ার পর, সিজদায় লুটিয়ে পড়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান আর মুখ মুবারক থেকে বের হয়ে গেল, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য, সকল পবিত্রতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ার নবীর কথার মধ্যে, মায়ার নবীর কণ্ঠে এই কথা শুনতে পেলেন, এই আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর আপনার রহমতের বরকত বর্ষিত হোক। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি তার এত মায়া, তার উম্মতের প্রতি তার এত দয়া। আমরা যখন প্রিয়জনের সাথে দেখা হয়, তখন মা বাবার কথা মনে থাকে না, ভাই বোনদের কথা মনে থাকে না, আত্মীয় স্বজনদের কথা মনে থাকে না। কিন্তু মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত দয়া। মায়ার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষিত হোক। মায়ার নবী উম্মতের চিন্তায় পরেশান হয়ে গেলেন যে এটা তো শুধু আমার জন্য বলা হলো, আমার উম্মতের জন্য তো আর বলা হলো না। মায়ার নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শান্তি শুধু আমাদের জন্য নয়, এই বরকত আমাদের জন্য নয়, এই রহমত আমাদের জন্য নয়, এই বরকত আমাদের সকলের জন্য, এই বরকত আমার সকল নেককার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। মায়ার নবী উম্মতকে কেমন ভালোবাসেন, কেমন দয়া করেন, কেমন মায়া করেন, এমন মুহূর্তে উম্মতের কথা তিনি ভুলতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুভেচ্ছা জানালেন, তার উপরে বরকত নাযিল করলেন, তার উপর রহমত নাযিল করলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বরকত, এই রহমত, এই সমস্ত